এই ছেলে, এই তুমি পড়ো না কেন? পড়ো। এই ছেলে, তুমি আমার কথা শোনো না? তুমি নিজেও পড়ো না, ওই ছেলেটা ডিস্টার্ব করতেছো কেন? এই এদিকে সব পড়া দাও। না আমি পড়া দিতাম না। দিবা না মানে? তোমার যে ডাকতেছে যাও না কেন? তোমার বাবার কি বলতে হবে? কোন গ্যাপারে কিছু কইতো না আমারে। কি বললে তুমি? আরে এটা দিই চরম বেয়াদব। হ্যাঁ, সাহস কত বড়? রান্না আমার মারলেন না, দুজন আমি অনেক একবার যাই কমু আন্না রে গ্রাম ছাড়া করমু। তুমি মাদ্রাসা থেকে অনেক সরকার হুজুর আমি কিছুই কইছি না, হুজুর আমার এমনি মারছে। আমি হইছি চেয়ারম্যানের ডাইনার আমার ফুলারে কি এর হুজুরে মারবো খারাপ আমি হনে দেখতাছি হুজুর এই এলাকা থেকে না। হুজুরের বিচার আমি করতাছি এই যে আনান মিয়া আজকে যেই কাজে আঙ্গুল একত্রিত করছো আর হুজুর আইনি আর বিচারও করু লাগবো এটা আমি জীবনেও কল্পনা করা পাইছি না। আমি নিজেই এই ব্যাপারে লজ্জিত। আপনি ছোট গুলাটা কেন চানছুন এটা জবাব দেন। দেন চেয়ারম্যান সাহেব, আমি ছাত্রদের উপরে কোনো সময় ব্যবসাঘাত করি না। ছাত্রটা বেয়াদবির চরম পর্যায়ে চলে গেছিল, শেষে আমি বাধ্য হইয়া একটু হালকা শাসন করছি। আরে মেয়ে রাখেন আপনি মেয়ে আমার ফুলাটা রেজে দেন মাইরা কি করছে চেয়ারম্যান সাহেব দেখেন ওই মার সামনের ফুলারে চেয়ারম্যান সাহেব হুদায় হুজুরে মারছে না, ওরা হুজুরের নাম বদনাম করে। চেয়ারম্যান সাহেব নালির যেহেতু বইছে তোর জারি হোক হুজুরে কোনো বাবা গ্রামের হন বিচারের রায় একটাই, আপনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন। আপনি সসম্মানে এই গ্রাম থেকে চলে যাবেন। আমার গ্রামের কোনো প্রতিষ্ঠানে আপনার করার দরকার নাই। যাও হুজুরের ব্যাগ এক নিয়ে হুজুর চলে যাক।